গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে রবিবার, তো মেয়ে যাচ্ছে আর্ট স্কুলে। তো মেয়েকে যে দিতে যাচ্ছি, খুব একটা দূরে যাব না, কিছুটা এগিয়ে দিয়ে চলে আসব। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের আজকে দোকানটা খোলা, তো সেই জন্য ওকে আর ডাকলাম না, সারাদিন ওর চলবে। তো ভাবলাম অন্তত 1 ঘন্টা ঘুমিয়ে নিক। আমার মেয়ে যাচ্ছে 7টায় আর ওর হচ্ছে 8টায়। তো এই যে আমি সাথে সাথে একটু যাচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু মানে একটু ঠান্ডা ঠান্ডাই আছে বাইরে, সূর্যের তাপ তেমন করে নেই, মানে একটু একটু কুয়াশাও দেখলাম আজকে। এখন কিন্তু দেখা যায় না, প্রায় গরম পড়েই গেছে। তো চট করে গরম ঠান্ডা দুটোতে না শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, মাঝে মধ্যে সর্দি কাশি লেগে যায় আমারও একটু ঠান্ডার দোষ আছে, কিন্তু কিছু করার নেই, তার মধ্যে দিয়েই চলতে হবে, তাই না? আর মেয়ের যখন হয় তখন তো বুঝতেই পারো, মেয়েরটা হলে মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের আর কি বলো, আমাদের সব কিছু সহ্য করার মতন ক্ষমতা ভগবান অটোমেটিক দিয়েই দিয়েছে, কাজে আমাদের তেমন কিছুই হয় না। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি রান্নাঘরে। দেখো, আমাদের মেয়েদের জীবন সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরেই কেটে যায়, মানে সারাদিনই। তার মধ্যে আমি জানি না, আমার মনে হয় একটু বেশি, কেন কি সব কিছু একটু ঠিকঠাক ঠিকঠাকভাবে করতে চাই, যার জন্য আমার রান্নাঘরের সময়টা একটু বেশি যায়। তবে হ্যাঁ, এইভাবে কতদিন দিতে পারবো জানি না। এখানে দেখো, তোমাদের দাদাভাই ওদিকে উঠে পড়েছে, আর আমি ওকে একটু এগিয়ে দিয়ে এসে, কিছুটা তো বাসি কাজ থাকে, সব কিছু তো তখন কমপ্লিট করতে পারিনি, কেন কি 8 ঘন্টার মধ্যে এত কিছু করা সম্ভব না। তার মধ্যে ওকেও একটু রেডি করে দিতে হয়। তো সেই জন্য আর কি সেসব কাজ করে এসে তারপরে যে এখানে শুরু করে দিয়েছি রুটি করা। তো রুটি আমি দুটোই ভাজবো এখন, খুব বেশি ভাজবো না। তবে হ্যাঁ, আটাটা মেখে রেখেছি বেশি। মেয়ের যেহেতু ক্যারাটে আছে, তো এসে তারপরে না সময় হয় না খুব একটা। এখন যেহেতু গরম পড়েছে, তো একটু পিছিয়ে গেছে ক্লাসটা, যার জন্য আস্তে আস্তে সেই সন্ধেই লেগে যায়। আর হয় না, কোনো দিন কম হয়, কোনো দিন বেশি হয়, ওভাবে হয়েই যায়, যার জন্য আর কি সেভাবে চলা যায় না, মানে ঘড়ি দেখে দেখে চলতে পারি না। তো যাই হোক, এখানে দেখো কফিটা আমার হয়ে গেছে, ওইদিকে রুটিও আমার যেহেতু দুটো ভাজবো হয়েই গেছে। আর এদিকে শাহির পনির করেছিলাম আগের দিন, সেটাই অল্প আছে, ওটা দিয়েই দিয়ে দিব। রোজ রোজ দোকানে যেতে ভালোও লাগে না, আর যা গরম পড়েছে, তার মধ্যে আমার একটু জানি না কিসের সমস্যা, মানে মাথা প্রচণ্ড ব্যথা করে এই রোদের মধ্যে বেরোলে। তারপরেও তো ছাতা নিই, চশমা চশমা তো দেখেইছো আমাদের। আমার তো এত কিছু নিয়েও তারপরেও না সহ্য করতে পারি না, প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন উঠতে পেরেছি, তাহলে আর কি খাবারটা দিয়েই দিই রেডি করে। কি বলো তো, তাতে করে একটু আমার অসুবিধে হয়, আবার সুবিধেও হয়, পরে অনেকটা সময় পেয়েও যাই। কেন কি রোজ রোজ বাজারে এতবার করে গেলে কতটা সময় ওখানে চলে যায়, বাড়িতে এসে না তাল পাই না ঠিক। তো যেহেতু যাবো না আজকে, তাহলে আজকে কিন্তু সুবিধে অসুবিধে দুটোই আছে। দেখো, আমি যখন যাই দোকান থেকে, তাহলে আমার যা যা লাগবে নিয়ে চলে আসি, কিন্তু যেহেতু যাচ্ছি না, তাহলে অন্য কাউকে দিয়ে পাঠাতে হবে। এখন কাকে কখন পাবে তারপরে পাঠাবে, এটাও একটা সমস্যা। তো পাঠিয়েছিল আজকে মাছ, যেহেতু রবিবার কিছু না কিছু তো আনতেই হবে। তো মাছ এখন কাকে দিয়ে পাঠাবে, সেই মাছের আশায় থাকতে থাকতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে আর কি রান্না করতে প্রচুর সময় লেগে গেছে। তো যেহেতু দেখো এখানে ক্যামেরাটা বসানো, তোমাদের দাদাভাই কিন্তু এখানে খুব একটা দেরি করলো না, চায়ের কাপটা নিয়ে বেরিয়ে গেছে, মানে ওর ভালোই লাগে না এসব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো। আর আমি জানি না কি হয়েছে না হয়েছে, হঠাৎ করে আমার ভিউজটা এত ডাউন। জানি না শুধু আমারই হয়েছে না, আরও আরও কিছু মানুষের হয়েছে, মানে আমার তো একদমই কমে গেল হঠাৎ করেই। মানে মাঝামাঝিতে থাকলে টেনশনটা কম হয়, যেহেতু একদম কমে গেছে না, বুঝতে পারছি না ঠিক। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে অন্তত মনে একটু সাহস পাই যে যাই হোক, আমার না এরকম অনেকেরই হয়েছে। এটা ঠিক বুঝতে পারছি না যে আমার চ্যানেলের সমস্যা না অন্য কিছু। তো যাই হোক, ওখানে দেখলে কিছু আটাও এনেছিল বাইরে বস্তার মধ্যে, তো সেসব আর কি রাখবো, রাতের বেলা নিয়ে আসছে, এখন ঘরে নিয়ে রাখতে হবে। সেসব পরে করবো, আগে বিছানাটা তো তুলে নিই। তো তোমাদের দাদাভাই এভাবেই বেরিয়ে যায়, আর ওর জন্য আমি বিছানাটাও তুলতে পারি না ঠিক টাইম মতো, নইলে কিন্তু মেয়ে যাওয়ার আগেই তুলতে পারি, কিন্তু একমাত্র ওর জন্যই হয় না সেটা। আর এখানে দেখো, খাটের নিচে দেখা যাচ্ছে কত কার্টুন। এখানেও মাল আছে, কি বলো তো, এখন আর
ওই দোকানে রেখে হয় না, ছোট্ট দোকান তো সেখানে বেশি জিনিস রাখা যায় না, তো সেই জন্য আর কি কিছু তো বাড়িতেও আসে, আর সব কিছু সব জায়গায় রাখা যায় না। এগুলো যেহেতু একটু মিষ্টি জাতীয় জিনিস সেই জন্য খাটের নিচে রেখেছি, কারণ কি আরশোলা ইঁদুর এসব তো থাকেই। আর দোকানে প্রচুর জিনিস নষ্ট হয়, এখন বাড়িরটা তো আমি দেখে রাখতে পারি, এখন বাড়িরটাও যদি এভাবে নষ্ট হয় তাহলে কেমন হয়, তাই না? তো সেই জন্য আর কি, মানে যেহেতু আমাদের ঘরের মধ্যে সারাক্ষণই কেউ না কেউ থাকে, এটা হচ্ছে যে একদম মাঝখানের ঘর, মানে মাঝের ঘর যেটার মধ্যে আমরা থাকি। এখন যেহেতু আমরা থাকি মানে আমার মেয়ে থাকে, মেয়ে তো সারাক্ষণই থাকে ঘরে, হয় মেয়ে থাকে নইলে আমি থাকি, নইলে মা থাকে টিভি দেখে, তো কেউ না কেউ থাকেই ঘরের মধ্যে। সেই জন্য আর কি মিষ্টি জিনিসগুলো ঘরের মধ্যেই রেখেছি, যাতে করে ইঁদুর আরশোলা এসব কম আসে। আর আলো বাতাস সবসময় যেই ঘরে একটু বেশি আসে সেই ঘরে কিন্তু এসব জিনিস একটু কমই আসে। তো বন্ধুরা, সকালবেলা কাজকর্ম কমপ্লিট করেছি, বাসি কাজকর্ম তোমাদের দাদাভাইকে আজকে খাবার দিয়েও দিলাম, যার জন্য আজকে আমার আর পরে বাজার যেতে হবে না। তো এখন বাজে 8:30, মেয়েকে যাব আনতে, তো ওখান থেকে এসে দেখা হচ্ছে। তো ওখান থেকে এসে দেখো ঢুকে পড়েছি রান্নাঘরে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখানে করব বাঁধাকপি। তো বাঁধাকপিটা এদিকে কেটে রেডি করে নিয়েছি, সাথে নানান ধরনের শাকসবজি তো আছেই, সেসবও রান্না করব, সেসব আর এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো এখানে দেখো যে বাটা মাছ পাঠিয়েছে তোমাদের দাদাভাই, তো সেটাকেই কাটতে বসেছি। মাছ কাটতে কিন্তু সময় লাগে, তবে হ্যাঁ সত্যি কথা বলতে খুব একটা সময় কিন্তু আমার লাগে না। ওইদিকে তাড়াহুড়ো করে বাঁধাকপি আর ভাতটা নামিয়ে মেখে খেতে দিলাম, দিয়ে তারপরে এসে বসেছি এখানে মাছ কাটতে। খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে আর কি আমার এসব কাটতে। তবে হ্যাঁ সত্যি কথা বলতে আমার মাছ কাটার থেকে ধুতে একটু সময় লাগে বেশি। কী বলো তো, মানে আমি জানি না, তবে আমি যেভাবে মাছ ধুয়ে নিয়ে আসি আমার মতন করে মনে হয় না আমি কাউকে দেখেছি মাছ ধুতে। আমি কিন্তু মোটামুটি সব কিছুই ফেলে দিয়ে ফ্রেশ মাছটুকুই থাকে সেটাই নিয়ে আসি, তো সেই জন্য আমার ধুতে একটু সময় লাগে, বাকি কাটতে খুব একটা সময় লাগে না। আর সত্যি কথা বলতে কী বলো তো, মানে মাছ কাটতে আমার ভালোই লাগে। অনেকেই আছে বিরক্ত হয়, তো সেই সব কিন্তু আমার মধ্যে নেই, আমার ভালোই লাগে। আর তোমাদের দাদাভাই এই পরিমাণ মাছ খায়, ছোট বড় সবই। তো এখন কি বলো তো, যদি ভালো না বাসতাম তাহলে তো আর এসব করতেও পারতাম না, তার থেকে ভালোই হয়েছে যে ঠিকই আছে, ভালোই লাগে। তো এখানে যে ওইদিকে দেখো মা একটু ওই পাশটা ঝাড় দিয়ে নিল, এখন যেহেতু চৈত্র মাস না, ওই পেছন দিকটা নাই করে 2 থেকে 3 বার ঝাড় দিতে হয়। সকালবেলা একবার আমি ঝাড় দিয়ে রাখি, তারপরে আবার দুপুরবেলা দেয় মা, বিকেলবেলা আবার আমি দিই। ওখানে একটা কাঁঠাল গাছ আছে আমার, তো সেই গাছের এত পরিমাণ পাতা পড়ে, মানে সারাক্ষণ পড়তেই থাকে। ওই জায়গাটা দেখলে মনেই হয় না যে ঝাড় দেওয়া হয়েছে। আর কি বলো তো, এখনকার ওয়েদারটাই এমন, এটা হবেই। এখন হচ্ছে পাতা পড়ার সময়, নতুন পাতা গজানোর সময়, তো সেই জন্য আর কি এই পরিমাণ পাতা পড়ে। তো এরপরে চলে যাব মাছ ধুয়ে মাছ রান্না করতে। আজকে মাছ রান্না করব কি দিয়ে এখনও ঠিক করিনি, তবে তোমাদের দাদাভাই পাঠিয়েছে ডাঁটা আর আলু, এটা দিয়ে বলেছে করতে, তারপরেও চিন্তা ভাবনা করছি, জানি না কি দিয়ে কি করব। তবে ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন দেখাবো তোমাদেরকে কি দিয়ে রান্নাটা করছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর একটু ভিডিওটার কী সমস্যা হলো না হলো একটু যদি আমাকে কমেন্টে জানাও, আমার একটু সুবিধা হয়। তোমরা যারা ছোট ছোট চ্যানেল খুলেছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সবারই যদি ভিউজ এরকমই থাকে, মানে আগের দিকে ভালো ছিল, হঠাৎ করেই মানে 10-12 দিন হবে থেকে মানে ভিউজটা একদমই ডাউন হয়ে গেছে, হঠাৎ করে এই পরিমাণ ডাউন হয়েছে, সেটা আমার জন্য ভালো লাগছে না, যার জন্য আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই হয় না। তারপরেও দিচ্ছি টুকটাক করে, তো দেখা যাক কী হয়। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।